আজ আমার মায়ের বাড়িতে তৈরি হয়েছিল বাবার অপছন্দের জিনিসটা, একদমই বাবা পছন্দ করে না তালের বড়া বা তাল দিয়ে বানানো কোনো জিনিস। তো যাই হোক, বোনের জোড়াজুড়িতে আর আমার বড় খেতে চেয়েছিল বলে আজকে তালটা রান্না করা হলো, তার মানে তালের বড়াটা করা হলো। তো এখানে দাদুরা এসেছিলো, তো দাদুই আজকে তালটা ছাড়িয়ে ভালো করে তালের থেকে ওই গ্রেভিটা বার করে দিল, মানে তালের যে রসটা ওটা ভালো করে দাদু দেখুন বার করে দিচ্ছে। এদিকে আমাকে পরে আবার একটা নারকেল ভেঙে দিয়েছিল, নারকেলটাকে কোড়াতে দিয়ে দিয়েছিল, তো আমি নারকেলটা কোড়াচ্ছিলাম, তার মাঝেই দেখুন মা একটা ছেঁকনির সাহায্যে এখানে তালটাকে ভালো করে আঁশটাকে বার করে নিল তালের থেকে। দেখুন তালটা প্রথমে ছেঁকনির মধ্যে দিয়ে তারপরে ভালো করে গুলিয়ে এটাকে আস্তে আস্তে এই আঁশটা বার করে নিল। এরপরে দিয়ে দিচ্ছে তালের মধ্যে 4 বাটি মতন ময়দা, আর দিয়ে দিতে হবে 1 বাটি সুজি, স্বাদ মতন লবণ, মানে হালকা লবণ দেবেন, আর দিয়ে দিতে হবে 2 বাটি চিনি, দিয়ে ভালো করে এই তালটাকে গুলিয়ে নিতে হবে। তো যেটা বলছিলাম, বাবা কিন্তু তালের কোনো ছোঁয়া, মানে তাল ধরুন বাড়িতে হয়েছে সেটা ছোঁয়াছুঁয়ি কোনো খাবারও খেতে চায় না, যার কারণে তালের বড়াটা আমাদের বাড়িতে হয় না, হয় কলার বড়া। সেটার রেসিপিও একদিন আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে মা দিয়ে দিয়েছে নারকেল কোড়াটা, আর দিয়ে দিয়েছে 5টা কলা। এখানে কলাটাকে প্রথমে মা ওখানেই মাখতে চাইছিল, বাট হচ্ছিল না বলে পরে একটা গামলার মধ্যে কলা কিছুটা ময়দা ওই একসাথে উপর দিয়ে তুলে কলাটাকে ভালো করে মেখে নিল। দেখুন এবার কলাটাকেও দিয়ে দিল, দিয়ে এবার তালটাকে ভালো করে মাখতে হবে। তালটাকে না একটু বড় পাত্রের মধ্যে মাখবেন, যাতে তালটা একদম সুন্দরভাবে মাখা হয়। এরকম করে দেখুন ভালো করে মাখতে হবে। মাখার উপরেই কিন্তু নির্ভর করবে তালটা আপনার কতটা ফুলে ফুলে বড়াটা হবে। যাই হোক, এখানে দিয়ে দিলাম কড়াইতে তেল, এবার দিয়ে দেখুন তালের বড়াগুলো একে একে ছেড়ে দিলাম। সব বড়াগুলো ছাড়া হয়ে গেছে, দেখুন আস্তে আস্তে বড়ার কালারগুলো কি সুন্দর হয়ে আসছে না। এবার একটু পাল্টে দিলাম, নেড়ে চেড়ে ভালো করে লাল লাল করে ভেজে নিয়ে নিতে হবে। এখানে দেখুন মাকে আমি বলছিলাম একটু সরে যাও, তাহলে আমি একটুখানি ক্যামেরার সামনে আসি আর কি। আমি এখানে বড়াগুলোকে তুলে নিলাম। এখানে দেখুন বড়া আমার সব কমপ্লিট হয়ে গেছে আমার মায়ের। তো এখানে দেখুন বড়াগুলো দারুণ দারুণ লাগছিল, আর যতটা সুন্দর দেখতে লাগছে ততটাই সুন্দর খেতে হয়েছিল। যেমনি নরম সেমনি ভিতরটা সফট আর ছিল একদম, খুবই ভালো লাগছিল। দেখুন কি সুন্দর নরম, আর ভিতরটা দেখুন একদম সিদ্ধ হয়ে গেছে। আপনাদের কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানাবেন।